হ্যালো বন্ধুরা, আজ বৃহস্পতিবার, কাল বাদ পরশুই হলো জামাই ষষ্ঠী। তো প্রত্যেক বছরের মতন এবারও আমি জামাই ষষ্ঠী করছি। তার জন্য বাজার দোকান সব করে ফেলেছি, সবকিছু এবার লিস্ট মিলিয়ে করেছি যাতে কোনো কিছু না ভুলে যাই। সেই বাজার দোকানের ভিডিওটা তোমরা অলরেডি দেখেছো। মোটামুটি আমার বাজার দোকান সব ডান। একটা জিনিস নিয়েই আমার ভীষণ টেনশন ছিল যে করে উঠতে পারবো কিনা, সময়ই পাচ্ছিলাম না। সেটা হলো এই কাঁসার বাসনগুলো মাজা। 2024-এ যখন আমি ইন্ডিয়া গিয়েছিলাম তখন দেশ থেকে এই কাঁসার বাসনগুলো আমি সব নিয়ে এসেছিলাম। এগুলো আমার মা শাশুড়ি মা আমাকে দিয়ে দিয়েছে। তো গতবার তো হয়নি, এবার ইচ্ছে আছে যে এই কাঁসার বাসনগুলোতে জামাই ষষ্ঠীর ভুঁড়ি ভোজটা আমরা সারবো। তার জন্য বাসনগুলো একটু মাজার দরকার ছিল, এগুলো তো আর ডিশওয়াশারে দিতে পারবো না। তো কিছুতেই সময় করে উঠতে পারছি না যে বাসনগুলো একটু মাজবো, কারণ এগুলো মাজতে একটু সময় লাগবে। তো সেজন্য আজকে অফিস থেকে এসেই আমি লেগে পড়েছি বাসনগুলো নিয়ে। তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে আমি আমার কাঁসার বাসনগুলো দেখিয়ে জিজ্ঞেস করেছিলাম যে কাঁসার বাসন কিভাবে মাজতে হবে, কারণ আমার কোনো আইডিয়া ছিল না। এর আগে কোনোদিন আমি কাঁসার বাসন ইউজ করিনি, সবসময় চিনেমাটির বাসনই ইউজ করি। তো তোমরা সেই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করে বলেছো যে তেঁতুল দিয়ে মাজো, তেঁতুল দিয়ে মাজলে খুব ভালো হবে। আবার অনেকে বলেছো লেবু দিয়ে মাজতে। আবার দুজন দিদি আমাকে বলেছে যে নুন ভালো করে বাসনগুলোতে মাখিয়ে রেখে তারপর লেবু দিয়ে মাজলে পরে বাসন ভীষণ চকচকে হয়। তো তোমাদের সবার কথা শুনে আমি কি করেছি, নুনটা আগে মাখিয়ে রেখেছি বাসনগুলোতে, তারপর তেঁতুল আর লেবু দুটো দিয়েই কিন্তু মাজছি। বড় দুটো কাঁসার থালা মাজা হয়ে গেছে, আর এই বাটিগুলোতে দেখো ভালো করে নুন মাখিয়ে রেখেছি। একজন দিদি আমায় কমেন্ট করে বলেছিলেন যে নুন নাকি খুব ভালো স্ক্রাবারের কাজ করে, তাই কিছুক্ষণ নুন মাখিয়ে রেখে এবার লেবুর স্লাইস আর তেঁতুলের পাল্প দিয়ে বাটিগুলো সব ভালো করে মেজে ফেলছি। আর সত্যি বাসনগুলো খুব ভালো পরিষ্কারও হচ্ছে। এই কাঁসার বাসনগুলো আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। এগুলোর বয়স 200 বছরেরও বেশি। এই বাসনগুলো আমার দিদার বিয়ের সময় দিদার বাপের বাড়ি থেকে দিদার বাবা মা দিদাকে দিয়েছিল, আর তারপর বংশ পরম্পরায় এগুলো এখন আমার, এবং সেজন্যই এগুলোর প্রতি আমার প্রচণ্ড ভালোবাসা আর এত যত্ন। এগুলোর সাথে আমার অনেক ইমোশনস জড়িয়ে আছে। আর এবছর জামাই ষষ্ঠীর ভুঁড়িভোজটা এই বাসনগুলোতে করলে এবারের জামাই ষষ্ঠীটা এক্সট্রা স্পেশাল হয়ে যাবে। আমরা খাদ্যরসিক বাঙালি, খেতে আমরা প্রচণ্ড ভালোবাসি, আর বাঙালি খাবার দাবার আমাদের সব থেকে প্রিয়। জামাই ষষ্ঠী বাঙালির একটা উৎসব, আর উৎসব মানেই খাওয়া দাওয়া। তাই প্রতি বছর জামাই ষষ্ঠী উপলক্ষে আমি বাড়িতে ভালো মন্দ রান্নাবান্না করে তারপর আমরা 3 জনে ভুঁড়িভোজ করি। ফাইনালি জামাই ষষ্ঠীর আগে আমার সব কাঁসার বাসনগুলো ঝকঝকে তকতকে করে মাজা একদম ডান। এগুলো নিয়েই আমি একটু চিন্তায় ছিলাম, কারণ বাজার দোকান সবকিছু লিস্ট মিলিয়ে করে ফেলেছি, বাকি সব কাজ হয়ে গেছে, অন্য কাজগুলোও হয়ে যাবে, কিন্তু এগুলো মাজার আর আমি সময়ই পাচ্ছিলাম না। তাই আজকে অফিস থেকে এসে আমি ভাবলাম না, এগুলো করে নিতেই হবে। রোজ এসে আর ইচ্ছা করে না, আর এগুলো মাজতে তো বেশ সময় লাগবে, সেজন্য আর হয়েই উঠছিল না। তো একটা বড় কাজ হয়ে গেল, মাথার থেকে একটা বড় চিন্তা নেমে গেল। এখন অনেকটাই নিশ্চিন্ত লাগছে। এখন ভালো ভালো জামাই ষষ্ঠীর দিনটা রান্নাবান্নাগুলো ঠিকঠাক করে সময় মতো সবকিছু করতে পারলেই একদম শান্তি। তোমাদের সবার কথা অনুযায়ী আমি এই সব কাঁসার বাসনগুলো ভালো করে নুন মাখিয়ে তারপর লেবু আর তেঁতুল দুটো দিয়েই ভালো করে মেজেছি। আর দেখো কি চকচকে হয়ে গেছে, আমি নিজে দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি। তো এবার থেকে আমি এই প্রসেসটাই ফলো করব। দেখো কি ঝকঝকে তকতকে হয়ে গেছে, প্রত্যেকটা থালা বাটি ভীষণ ঝকঝকে তকতকে হয়েছে। আর আমি তো এই থালাটা দেখে চিনতেই পাচ্ছি না, যেরকম নিয়ে এসেছিলাম তারপরে 1 বছর মতো পড়েছিল। দেখো কি ঝকঝকে তকতকে হয়ে গেছে। এটা তার সাথে এটাও খুব সুন্দর পরিষ্কার হয়েছে, মানে বোঝা যাচ্ছে যে মাজা হয়েছে। আর এই থালাটা দেখো পুরো গ্লেজ দিচ্ছে। তো আমি ভীষণ খুশি। গতকাল মানে বুধবার দিন আমি জামাই ষষ্ঠী রিলেটেড একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। মানে এবছর জামাই ষষ্ঠী উপলক্ষে আমি অনলাইন অফলাইন দুভাবেই বাজার করেছি। তো সেই ভিডিওটা দেখে কয়েকজন দিদি কমেন্ট করে জিজ্ঞেস করেছে যে তোমার মেয়ে তো অনেকই ছোট, জামাইয়ের কথা কোত্থেকে আসছে, তুমি জামাই ষষ্ঠী কেন করছো? তো সেরম কোনো ব্যাপার না। 2010 সালে আমাদের বিয়ে হওয়ার পরপরই আমরা এদেশে চলে আসি, আর তারপর থেকে আমাদের কোনোবারই এখন অবধি সম্ভব হয়নি জামাই ষষ্ঠীর এই সময়টা দেশে যাওয়ার। তাই আমার মা বিদ্যুৎকে কিন্তু এখনও জামাই ষষ্ঠী দিতে পারেনি, আর বিদ্যুতেরও জামাই ষষ্ঠী খাওয়ার এখনও সুযোগ হয়নি। সেজন্যই প্রত্যেক বছর আমি এই জামাই ষষ্ঠীর সময় বিদ্যুৎ মিষ্টুর জন্য ওদের পছন্দের কিছু খাবার দাবার বানাই, আর তারপরে আমরা সবাই মিলে সেই দিনটা একটু খাওয়া দাওয়া করে সেলিব্রেট করি। তো এটাই হলো কারণ। জামাই ষষ্ঠীটা বলতে পারো একটা উপলক্ষ। জামাই ষষ্ঠীকে উপলক্ষ করেই একটু বাড়িতে ভালো মন্দ বাঙালি খাবার দাবার বানানো আর নিজেদের মধ্যে একটু আনন্দ করা। বিদ্যুৎ মিষ্টু খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, আর আমরা 3 জনেই খাওয়াতে ভীষণ ভালোবাসি। তো সবসময় তো হয়ে ওঠে না অফিস কাচারি সবকিছু করে, তো এই বিশেষ দিনটাকে কেন্দ্র করেই আমরা একটু নিজেদের মধ্যে সেলিব্রেট করি। তো এটাই হলো আমার প্রত্যেক বছর জামাই ষষ্ঠী সেলিব্রেট করার আসল কারণ। জামাই ষষ্ঠীর বাজার দোকান ডান,
কাঁসার বাসন কোসন সেগুলো মাঝামাঝি ডান। এবার আমি চিকেন মাটন ফিশ সব কিছু বার করে তারপর ম্যারিনেশনগুলো করে নেব, যাতে কালকে ভাজাভুজির জন্য সব ব্রেড ক্রাম্ব মাখিয়ে রাখতে পারি। আর শনিবার দিন সকাল থেকে উঠেই আমি যাতে রান্না নিয়ে লেগে পড়তে পারি, কারণ এখন থেকে যদি প্ল্যান করে সব গোছগাছ না করে রাখি তাহলে শনিবার দিন একদিনে অত কিছু করাটা সম্ভব হবে না। তাই আমি প্রত্যেকবার একদম প্ল্যান করে করে যখনই বড় রান্নাবান্না থাকে বা এরকম কিছু করার থাকে আমি তখন এরকম প্ল্যান করে সব কিছু গুছিয়ে নিই, তাহলে আর অসুবিধা হয় না। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এই কাঁসার বাসনগুলো আমি কিভাবে মাজবো, কি দিয়ে মাজবো সেই সব কিছু আমাকে বলার জন্য। তোমাদের বলা কথাগুলো আমার জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। তো যাই হোক, আমি এখন মাছ মাংস ফিশ সব কিছু ফ্রিজ থেকে বার করে ম্যারিনেশন স্টার্ট করি। প্রচুর কাজকর্ম বাকি আছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।